সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল, আর এটাতে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আজকে যেহেতু করব আমি জালি পিঠা, তবে সেই পিঠার মধ্যে কিন্তু পুর ভরা থাকবে, ভেজিটেবল পুর, আর সঙ্গে থাকবে চিজ। তো বুঝতেই পারছো কতটা সুন্দর হবে খেতে। দিলাম 1 চিমটে লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণটা দিলেই হবে। এর মধ্যে চিজ দেওয়ার জন্য কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে, আর বাচ্চাদের টিফিনে দিলে এটা তারা শেষ করে আসবে। আর এতটাই সফট হয় যে সারাদিন টিফিন বক্সে থাকলেও কিন্তু এটা শক্ত হয়ে যাবে না। তো ডিম আর লবণ খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এখানটায় চালের গুঁড়ো। যতটা চালের গুঁড়ো দিচ্ছি ঠিক তার অর্ধেক দিয়ে দেব এখানে গমের আটা, যে আটার আমরা রুটি খাই সেই আটা। তো প্রথমে এটা মিক্স করে নিই, তারপরে আমি গমের আটা দিচ্ছি। দিয়ে দিলাম গমের আটা। এবার এটা মিক্স করার পরে এটা কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটার তৈরি করার জন্য আমি এক সাইডে জল গরম করে রেখেছি, কারণ এটা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। এইভাবে অল্প করে জল দিলাম প্রথমে, প্রয়োজনে লাগলে আবারও দিতে হবে। জালি পিঠা তো অনেক খেয়েছো, একবার এইভাবে খেয়ে দেখো, এর স্বাদ সারা জীবন কিন্তু মুখে লেগে থাকবে। কথা দিচ্ছি, একবার যে খাবে সে দ্বিতীয়বার আবার খেতে চাইবে। তো দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এর চেয়ে আর একটু পাতলা করলে বেশি ভালো হয়, তাই আরও একটু জল দিয়ে দিচ্ছি আমি। ব্যাস, আর লাগবে না। এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কেমন এর ঘনত্ব প্রয়োজন। অন্যদিকে আমি পুর তৈরি করতে এখানে বসিয়ে দিয়েছিলাম। ভিডিওটা যেহেতু বেশি লম্বা হয়ে যাবে তাই তোমাদের দেখানো হয়নি। তো আমি এখানে ফুলকপি আর আলু দিয়ে একটা সবজি তৈরি করছি, যেটা ভেতরে পুর দিব। এটা করা ভীষণই সহজ, যে কেউ তৈরি করতে পারবে, তাই আমি তোমাদের আজ নতুন করে দেখালাম না। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এটাতে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এক পাশটা হয়ে গেছে, এবার আমি এটা উল্টে দিচ্ছি। দুই দিক থেকে উল্টে পাল্টে ভালোভাবে আমি কিন্তু সেঁকে নিয়েছি। তারপরে আবারও উল্টে দিয়ে এখানে আমি দিয়ে দেব মজরেলা চিজ। আর এটাই হলো আসল উপকরণ। এই চিজের জন্য বাচ্চারা এর উপরে ঝাঁপিয়ে পড়ে। যেসব বাচ্চা সবজি খেতে পছন্দ করে না, তাদের যদি এইভাবে তৈরি করে দাও, নিচে চিজ আর উপরে সবজি দিয়ে ঢেকে দাও, তাহলে তারা অবশ্যই সবজি খেয়ে ফেলবে। চিজের লোভে তারা সব কিছুই খেতে রাজি। তো এইভাবে তোমরা তৈরি করে বাচ্চাদের টিফিন বক্সে বা বড়দের লাঞ্চ বক্সেও দিতে পারো। সারাদিন কিন্তু সফট থাকবে। আজকের রেসিপি ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, আবার আসবো অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।